নমস্কার সকলকে। আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনে একটি রেসিপি নিয়ে, ডিমের ডেভিল। তো দেখুন, এখানে নিয়ে নিয়েছি 3 পিস ডিম, ভালো করে ধুয়ে রেখেছি। নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন, 3 পিস আলু নিয়ে নিয়েছি, আলুটিকে ছিলে এইভাবে কেটে রেখেছি, এটা বয়েল করব। এখানে নিয়ে নিয়েছি জিরে আর গোলমরিচের পাউডার, যেটা আমার বাড়িতেই বানানো। নিয়ে নিয়েছি নুন, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি, কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি, এখানে অল্প পরিমাণ চিনি আর কালো জিরে, ফুড কালার, এখানে নিয়ে নিয়েছি বেকিং সোডা, সরষের তেল। একটা কুকার নিয়ে নিয়েছি, কুকারের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, দিয়ে দেবো ডিম, দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকনা বন্ধ করে এটিকে বয়েল করে নেব 2টো সিটিতে। গ্যাস অন করলাম, কুকার বসিয়ে দিলাম। এরপরে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো চিনি আর কালো জিরে, দিয়ে দেবো অল্প পরিমাণ সোডা, দিয়ে দেবো অল্প পরিমাণ ফুড কালার, পরিমাণ মতো জল। খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আমি। রেডি হয়ে গেছে ব্যাটারটা। আলু বয়েল হয়ে গেছে, এগও বয়েল হয়ে গেছে, এটিকে একটি জায়গায় ছেঁকে নেব। একটি জায়গার মধ্যে ছেঁকে নিয়েছি আলু আর ডিম। ডিম বয়েল হয়ে গেছে, খোলাও ছাড়িয়ে নিয়েছি, একটা অন্য জায়গায় রেখে দিচ্ছি। এরপর ম্যাশ করে নেব। আলুকে ম্যাশ করে নিয়েছি। ডিমকে আমি 4 ভাগে কেটে নেব। আপনারা চাইলে এইভাবে দুটোও রাখতে পারেন বা গোটাও দিতে পারেন, কিন্তু 4 ভাগ করলে টেস্ট আরও ভালো হয়। আমি দেখেছি বারে বারেই বানিয়ে, আপনারাও বানাবেন তাহলে বুঝতে পারবেন। ডিমগুলো কেটে একদম রেডি। আলু রেডি করে নেব আমি। দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে, গোলমরিচের পাউডার, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো সর্ষের তেল। আলু, পেঁয়াজ, যা কিছু মশলা সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একদম সব কিছু ভালোভাবে মিক্স করে রেডি হয়ে গেছে আলু। এবারে হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেবো, যাতে হাতে লেগে না যায়। অল্প করে একটু আলু নিয়ে নিলাম, মাঝখানে একটা ডিম দিয়ে দিলাম, খুব ভালো করে ঢেকে নেব আলু দিয়ে। দেখুন সুন্দর রেডি হয়েছে। একটা একটা করে একটা প্লেটে রেখে দেবো রেডি করে। রেডি হয়ে গেছে সব কিছু। এরপর আমরা ফ্রাই করব এটা। গ্যাস অন করলাম, কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেল গরম হয়ে গেছে, এরপর আমি একটা একটা করে দিয়ে দেবো। প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি, আর একটা একটা করে কড়াই থেকে তুলে রেখে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বানান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন অতি অবশ্যই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই অন্যান্য রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।